আটা মাখা হচ্ছে, তো রান্নাটা কবে হবে? হে রাধে 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 রাধে। আপ, তুমি কোথায় আসলে? এ কি, তুমি তো উল্টি করে দিলে এসে? তুমি এটা কি করলে? এই যমুনার এপারে এলাম, তো এত সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজে সবুজে পুরো ভরে গেছে দেখেন। এ কি, দেখুন কি কাণ্ড! এ বিছনা থেকে হাঁপিয়ে হাঁপিয়ে চলে আসলো। এ কি, ঘুম ভেঙে গেল তোমার? মাধব পড়া, কৃপা হলো করে পাওয়া, কৃপা হলো করে পাওয়া। রাধে রাধে সবাইকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আজকে বৃন্দাবনের ওয়েদার কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওতে। কি যেন, মানে কি যেন ঠান্ডা আবার যেন নতুন করে এসে গেছে। পৌষ মাসে হয়তো এরকম কুয়াশা, এরকম ঠান্ডা ছিল না, এখন যেরকম করে পড়েছে, রোদ নেই, মানে অবস্থা খুব খারাপ। তো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে। কি হচ্ছে এখন? আটা মাখা হচ্ছে, তো রান্নাটা কবে হবে? রান্না হবেই এখন, বৃষ্টির দিনে ভালো লাগছে না রান্না বান্না। কি অবস্থা ওয়েদারের, এত বিচ্ছিরি অবস্থা, জঘন্য অবস্থা। 3 দিন ধরে রোদই বেরোচ্ছে না, একবারে মেঘলা ওয়েদার হয়ে পড়ে রয়েছে। ঠান্ডা চলে গেল, হ্যাঁ এখন ঠান্ডা শেষে এখন বেশি বেশি করে কুয়াশা হচ্ছে, মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বৃন্দাবনে কি যে অবস্থা হচ্ছে। তো ফাইনালি ভোগ কমপ্লিট হয়ে গেছে। আজকের ভোগে কি হয়েছে দেখে নিন। কী রান্না হয়েছে আমি জানি না, এটা কী রান্না করেছে। ওটা কিসের সবজি? এটা এই যে সাদা সাদা দেখা যাচ্ছে। শ্রী রাধা দামোদর লাল কি জয়, আজকে আনন্দ কি জয়। রাধে রাধে। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি দর্শন করে নিন। বৃন্দাবনে খুব ঠান্ডা এখন আছে, এখনো ওয়েদার খুব খারাপ, মেঘলা আকাশ, কুয়াশা, চারদিকে অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো এই জন্য ভগবানের তো সোয়েটার পরতে হবে। এখন জানি না কবে এই ঠান্ডা যাবে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে শিবরাত্রির আগে হয়তো এই ঠান্ডা বৃন্দাবন থেকে কাটবে না। এই সময়টা খুব সুন্দর রোদ থাকে বৃন্দাবনে, খুব আনন্দ হয় ঘোরাঘুরির জন্য, কিন্তু এই সময়টায় এখন পরিস্থিতিতে ঘোরাঘুরির মুড থাকে না। তো আজকে ভগবানের দিব্য দর্শন করে রাধা আমাদের কৃপা লাভ করুন। ভগবানের নিত্য দর্শনে অশেষ কৃপা হয়। আমরা জীবনে যাই কিছু করি না কেন, অন্তত একবার সকালবেলা হোক, বিকেলবেলা হোক বা রাত্রে হোক, ভগবানের দর্শন করা উচিত। ভগবানের দর্শনে আপনার কল্যাণ হবে। আমরা যদি নিজের কর্মতেই ব্যস্ত থাকি, ভগবানকে ভুলে থাকি, তাহলে তো আমাদের জীবনটাই হলো কর্মবন্ধ থেকে কখনো মুক্তি হতে পারবো না। জীবনে যা কিছু কর্ম করছি ভগবানের উদ্দেশ্য করতে হবে, কৃষ্ণের উদ্দেশ্য করতে হবে, কৃষ্ণের চিন্তা করতে হবে, ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে জীবনে কর্মবন্ধন থেকে মুক্তি হতে পারবো। আর যদি জীবনে নিজের ইন্দ্রিয় সুখ করেই যাচ্ছি, জীবনে ভগবানের সেবা করিনি, ভগবানের জন্য কিছু ভাবিনি, মন্দিরে যাওয়ার টাইম নেই, তাহলে তো আমাদের জীবনে এই মায়ার বন্ধন থেকে আমাদের কেউ উদ্ধার করতে পারবে না। পুনরম জননম পুনরম মরণম, মর্ম মৃত্যু জন্ম চক্র থেকে রক্ষা করতে পারবে না কেউ। তো বৃন্দাবন ধাম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের ঘর। এখানে দর্শন করা মানে আপনার জীবনে অনেক কৃপা লাভ করা। কৃপা হলো করে পাওয়া, কৃপা হলো করে পাওয়া। যখন আপনি কিছু কিছু করবেন ভগবানের জন্য, আপনি কিছুই পারেন না, অন্তত ভগবানের জন্য ডেলি দর্শন করতে আসুন, তখন দেখবে যে সেই ভক্তটা আমাকে দর্শন করতে আসে, ভগবান কৃপা করবে। আপনি ভগবানের জন্য নিত্য সেবা করছেন, আপনি অন্তত মাসের মধ্যে একবার সেবা করলেন, বা আপনি 15 দিনের সেবা করলেন, বা আপনার যখন সাধ্য হয় সেবা করলেন, তো ভগবান দেখবে যে উনি আমার জন্য কিছু করছে, তখন ভগবান কৃপা করবে। কৃপা এই নয় যে আপনি বললেন কৃপা করো কৃপা করো, কৃপা হলো করে পাওয়া।
কিছু করুন, তাহলেই কৃপা হবে। তো আজকের দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধা রানী কি জয় হো, শ্যামা প্যারি কি জয় হো। এ কি ঘুম ভেঙে গেল তোমার মাধব? তোমার ঘুম ভেঙে গেল? হ্যাঁ, উঠো 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 উঠো, উঠে পড়ো। খাবে তুমি পুরি? খাবে পুরি? পুরি খাবে? অন্য খাবে? হ্যাঁ, ওঠো, আসো। তো ফাইনালি এখন গৌরাঙ্গী স্কুল থেকে এসে গেছে, স্কুল থেকে আনতে যাচ্ছি। দেরি করা যাবে না, এসেই গেছে প্রায়। তো ফাইনালি বেরিয়ে গেলাম, রাস্তাঘাটে অনেক লোকজন আছে। এ কি দেখুন কি কাণ্ড, এ বিছনা থেকে হাঁপিয়ে হাঁপিয়ে চলে আসলো। কি করছো তুমি এগুলো মাধব? তুমি কি করছো এগুলো? এগুলো তুমি কি করছো? তুমি খাবে? খাও খাও। ওয়াও, খেতে হবে কিন্তু, মুখ দিয়েছ, জিভ লাগালে হবে না, পুরো খেতে হবে। হ্যাঁ খাও। খাও। খিদা লাগছে, এখন কি করবে বেচারা, পুরি খাচ্ছে। হ্যাঁ খাও। কি হলো, কোথায় যাবে রাঙ্গি? তুমি তো রেডি হয়ে গেছো, তোমার পিছনে এটা কি? আচ্ছা দেখাও। ওয়াও, চলে যাচ্ছি আমি। তো ফাইনালি চলে আসলাম আমরা যমুনার পার। ফুলগুলো ফেলছে, কোথা দিয়ে ফুলগুলো। গৌরাঙ্গি তুমি কোথায় চলে আসলে? যমুনায়? আচ্ছা, দৌড় দিতে পারবে? ওইদিকে দিতে পারবে? দৌড় দিয়ে ওইদিকে দাঁড়াও। আপ, তুমি কোথায় আসলে? কি তুমি উল্টি করে দিলে এসে? তুমি এটা কি করলে? রাধে রাধে। তো আজকে ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনারা একটু ড্রোন শটের আনন্দ নিন। কুয়াশা কুয়াশা রয়েছে, আজকে যাওয়ার তো কোনো প্ল্যানিংয়ে ছিল না। তো সকাল থেকে ভয়ানক কুয়াশা ছিল, অন্ধকার অন্ধকার। তো বিকেলের দিকে হালকা একটু রোদ উঠেছে, আমি ভাবছি চলুন একটু ঘুরে আসি, আপনাদেরকে দেখানো যাক। তো গৌরাঙ্গী তো ড্রোন দেখে মানে ভয় পাচ্ছে, ওর পিছন পিছন যাচ্ছিল। তো এমনিতে কিছু হয় না, তো ছোটো মানুষ তো এই জন্য আর কি। তো আনন্দ নিয়ে আপনারা আর কন্টিনিউ ভিডিওটা দেখুন। তো ফাইনালি আমরা ড্রোন শটে আনন্দ নিয়ে আমরা এপারে চলে আসলাম। তো কেমন লাগছে বলো? ভালো, অনেকদিন পরে, অনেক বছর পর, অনেক বছর পর, অনেক দিন নাই, প্রথমবার মাধব এদিক দিয়ে এসছে। প্রথমবার মাদকে নিয়ে যমুনার এখানে এলাম।
রাধে রাধে। তো প্রায় 1 বছর পরে এই যমুনার এপারে এলাম। তো এত সুন্দর দৃশ্য, চারিদিকে সবুজে সবুজে পুরো ভরে গেছে। দেখেন এত আনন্দ হচ্ছে না, মনটার মধ্যে এত শান্তি লাগছে, সেই গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ আমরা যে জায়গাটায় থাকি সেখানটা পুরো টাউন বলতে গেলেই চলে, শহরের মতন গাছপালা এত সবুজায়ন দেখতেই পায় না। আর ওদিকে দেখেন এই যে বিদেশি পাখিগুলোও এখানে কত সুন্দর একা একা বৃন্দাবনের সেই মনোরম পরিবেশ অনুভব করছে। তা আমরাও সেখানে তাদের সাথে যোগ দিয়েছি। দেখেন ফাঁকা নির্জন, কেউ কোথাও নেই গো। এত সুন্দর পরিবেশে মনে হয় যে সত্যি সেই পুরোনো দিনের বৃন্দাবন যেন ফিরে পেয়েছি। কারণ আজকালকার দিনে যেরকম বৃন্দাবন চারিদিকে লোকজন ভিড় ভাট্টা দেখতে দেখতে মনে হয় আর ভালোই লাগে না রাস্তাঘাটে চলতে। তো এরকম ফাঁকা নির্জন জায়গায় একটুখানি বসে ভগবান নাম জপ করতে, আর এই দেখেন বৃন্দাবন এর এখান থেকে কত সুন্দর নাজারা, এত সুন্দর লাগছে দেখতে, সেই সব অনুভব করতে খুবই ভালো লাগবে। তো সেই জন্য চলে এসেছি প্রভুকে নিয়ে গাড়ি করে। মাধবের জন্যই বেরোনো, যে মাধব ঘরে 4 দেয়ালের মাঝখানে থেকে খুব বোরিং হয়, তো বাইরে বেরোলে খুব ফ্রেশ আনন্দ হয়, তার আনন্দ লাগে। আর গৌরাঙ্গী তো খুশিতে আত্মহারা, একটুখানি দৌড়াদৌড়ি করতে পারে, খেলতেও পারে। তো ওদের দুজনকার জন্যই বাইরে আসা, কিন্তু মাধব ঘুমিয়েই গেছে একটুখানি দেখে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা অন্য লোকেশনে চলে এসেছি। দেখেন চারিদিকে শুধু সর্ষে ফুলের বাগানে ভরা। ওয়াও, অপরূপ সুন্দর দৃশ্য। গৌরাঙ্গী আসো, তোমার কেমন লাগছে গৌরাঙ্গী? হ্যাঁ, তুমি খুশি? এই দেখো কত সুন্দর ঘাস আর কত সুন্দর সর্ষে ফুল। নাও, রাধে রাধে। একটা মাথায় গুজে দিই, কানে কানে গুজে নাও। তো গৌরাঙ্গীকে কেমন লাগছে? গৌরাঙ্গী খুব সুন্দর লাগছে তোমাকে। চলো আমরা একটু ছুটে ছুটে যাই। হ্যাঁ, রাধে 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 রাধে। আসো আসো, একটু নাচো। হ্যাঁ, একটু নাচো। হে রাধে 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 রাধে। হরি বল। আমার হাত ধরো। হরি বল। হাই, কাটা কাটা। রাধে রাধে। রাধে রাধে। তো আজকে ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম যদি ভিডিও দেখতে চান ফ্যামিলি ব্লগে, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। মাধব, সবাইকে বলে দাও রাধে রাধে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে। মাধব, মাধব তুমি কোথায় এসেছো? মাধব।